এই যে আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, আসলে এই যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এটিতেও আসলে বিএনপি সরকারের থেকে, এটি তো জামাত বা এনসিপি থেকে নিয়োগ দিবেন, এটি তো বিএনপির লোকজনকে দিবে নাকি? এখানে আসলে আপনি মানে খুব বড় কি সমস্যা দেখছেন? বড় সমস্যা হলো যে এই প্রশাসক যেই বিধানের মাধ্যমে দিয়েছে এটার উপর অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার সে অধ্যাদেশ জারি করেছিল বিশেষ প্রেক্ষিতে, যখন 5 আগস্টের পরে বাংলাদেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং আপনার অনেকগুলো সিটি কর্পোরেশন, কাউন্সিল, তারপর আপনার পৌরসভার মেয়ররা পালিয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ দেওয়ার পর তারা কিন্তু একটা নিয়োগ দিয়েছিল, ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছিল। তারপর কিন্তু বিএনপির দাবির মুখে কিন্তু আর প্রশাসক নিয়োগ দেয় নাই। বিএনপি বলছে আর প্রশাসক দেওয়া যাবে না, অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে যে প্রশাসক নিয়োগ দেয় নাই। যেই সরকার আপনার বিশেষ পরিস্থিতি, সেই সময় বাংলাদেশ অবস্থা খুবই ভালনারেবল ছিল, যদি তখন আপনার এই প্রশাসক থাকতো, হ্যাঁ হয়তো বা বিএনপিও পার্টিসিপেট করতো, তখন কিন্তু অন্তত যে একটা দুরবস্থা গিয়েছে গত 1.5 বছরে, মানুষ সেবা পায় না বিভিন্ন জায়গায় গিয়ে, কারণ আপনার জনপ্রতিনিধি না থাকলে সেবাটা দিবে কে? ধরেন কাকে দায়বদ্ধ করবেন? সেই গ্যাপটা কিন্তু তখন কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ভালো জিনিস অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু যেটা তার প্রয়োজন হবে সেটাকে কিন্তু ঠিকই অপব্যবহার করতেছে। 1 নাম্বার। আরেকটা কথা ভাইয়ের একটা বিষয় বলবো, বাংলাদেশে যে চাকরি, যেমন যেটা ভাই বললেন যে ফেসিস্টটা ঢুকে গিয়েছে 1 থেকে 6-এ, আমি বিশ্বাস করি যে চাকরির বিধি আছে, পিএসসির নিয়োগ হোক আর পিএসসির বাইরের নিয়োগ হোক, বিধিতে আপনার পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে যারা যোগ্য বিবেচিত হবে তারাই তো সেখানে নিয়োগপ্রাপ্ত হবে। কিন্তু আমরা বেশিরভাগ সময়, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কি চিন্তা করি যে আসলে কোন দল থেকে নিয়োগ পেল। এই যে আপনার 2024-এ গণঅভ্যুত্থানের শুরুর যে কোটা সংস্কার আন্দোলন ধরেন, এটা কিন্তু এটার একটা বড় জায়গা হলো যে চাকরির ক্ষেত্রে যে একটা দলীয় বিবেচনায় যে নিয়োগ দেওয়া, আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যার মেধা আছে সে নিয়োগ পাবে। আবার আমলাদের মধ্য থেকেও, আপনার আমলাদের মধ্যে কেন কালার থাকবে, যেটা আমার দলের আমলাও আরেক দলের আমলা? আমলা রাষ্ট্রের কর্মচারী, তাদের কাজ হলো তাদের উপরে যারাই থাকবে জনপ্রতিনিধি, তাদের হুকুম তামিল করা। আপনি যদি মনে করেন যে এখন আপনার আমলাদের মধ্যে দলীয়করণটাকে আপনি উৎসাহিত করেন, চাকরির ক্ষেত্রে যে না এত বছর তো আমার ছেলে চাকরি পায় না, এবার আমি সবকে বয়স বাড়ি বিভিন্নভাবে চাকরি দেওয়া শুরু করি, তাহলে তো আপনার এই সাইকেল কখনো থামবে না। আমাদেরকে একটা জায়গায় থামতে হবে। সো এই প্রেক্ষাপটে আমি বলবো যে মোটা দাগে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে অঙ্গীকার, আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 24-এর গণঅভ্যুত্থানের মূল নায়ক কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, যারা রাজনীতি করে না। 90-এর গণ আন্দোলন বলেন, আপনার 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুর দিকটা বলেন, অসহযোগ আন্দোলন বলেন, কিংবা বাংলাদেশের যত রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দলগুলো সেখানে আপনার বিপ্লবী ভূমিকা পালন করেছে। কিন্তু আপনার এই 24-এর গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলের চেয়ে বেশি ভূমিকা পালন করছে সাধারণ জনগণ, যাদের আসলে এটা আপনার ক্ষমতার কাছে খুব বড় কিছু চাওয়া নাই, তার একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে ঘর থেকে বের হয়ে এসেছিল। রাজনৈতিক দল তার যেই চাওয়া, সেই চাওয়াটা বাস্তবায়ন করবে, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে এই যে ফিরে পাওয়া গণতন্ত্র, যাদের মাধ্যমে, যেই জনগণের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া গিয়েছে, তাদের কথা যদি তারা ভুলে যায়, তাহলে কিন্তু এখন সেই জনগণ বিট্রেড ফিল করবে। আর যদি জনগণ বিট্রেড ফিল করেন, আপনি যতই বলেন আমাকে 4 বছর দিবে, 5 বছর দিবে, 5 বছর পরে হিসাব করবে, আনফরচুনেটলি জনগণ আসলে 5 বছর অপেক্ষা করবে না।